বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এই যে জায়গাটা দেখরা, একটা হইল গিয়া ঢাকা সিলেট মহাসড়কের ভিতরে সুনামগঞ্জ বাইপাসের অংশ। এটা সিলেট টাউন থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে হইব, সিলেটও হামাইবার আগে। আপনারা দেখতে পারবা এই রোডের উপরে মহাসড়ক যেটা যেটা নিষিদ্ধ, এই জায়গাতে ওই জিনিসগুলা সবচেয়ে বেশি আছে, পুরা ঢাকা সিলেট মহাসড়কের ভিতরে চলে। বিশেষ করে রিক্সা, ভ্যান এটা চলাচল একবারে নিষিদ্ধ। এরপরে 3 চাকার সিএনজি এগুলা চলাচল নিষেধ। এগুলা সবচেয়ে বেশি চলে। এখন এই জিনিসগুলা আসলে চলে কিনা, যারা এনে প্রশাসনিক দায়িত্বে আছেন তারার অনুমোদন ছাড়া তো এই জিনিসগুলা চলা সম্ভব নাই। আর ওই জিনিসগুলার লাগে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় ও মহাসড়কের ভিতরে। আপনারা যদি আর একটু খেয়াল করেন, ও জায়গার ভিতরে সব সময় দেখবা যে একটা বা দুইটা পুলিশের গাড়ি থাকে, মনে থাকবো একটা, এরপরে একটা তো না, আর 10 কিলোমিটার পরে আর একটা পুলিশের গাড়ি, সব সময় 24 ঘন্টা তারা থাকে। আর এই রোডের ভিতরে সবচেয়ে বেশি যে গাড়িগুলা চলে হইল গিয়া হেলমেট ছাড়া মোটরসাইকেল চলে, তারপরে তিনজন লইয়া মোটরসাইকেল চলে, সিএনজি দুমাদুম চলে, বাস ট্রাক। ইটার কথা তো আর মাইত্যা লাভ নাই, তারা জেলা রাফ ড্রাইভিং করে। এই জিনিসটা যে কোনো মানুষের মনের ভিতরে ডর দেখাই দিব। যদিও পুলিশে মাঝে মাঝে চেক করে, কিন্তু চেক করাত গেলে লাভ হইব কিতা, তারা ওই একটা ফোন দিয়া তারা তনে চিট্টা যাইবা গিয়ে, অথবা দেখা যাইব মামলা না নিয়া মামলার পরিবর্তে অন্য কোনো কিছু দিব, দিয়া যাইবা গিয়ে। আইনের অনেক দুর্বলতা আছে এই সিলেট অংশের ভিতরে হইতে গেলে। এই নিরাপদ একটা সড়কর লাগি যদি সরকারি আইনটারে বাস্তবায়ন করা হয়, শুধু জনসচেতনতা তো অবশ্যই দরকার আছে। তো জনসচেতনতার লগে আইনের যদি কঠিন প্রয়োগ হয় তাহলে মানুষ বা মানতে বাধ্য হইব। মানুষ কোন সময় মানব? যে সময় সব সময় মামলা দেওয়া হইব 5,000, 10,000, 20,000 টাকার, যে সময় মামলা দেওয়া হইব না নি, মানুষ একবার মামলা খাইব কিন্তু দ্বিতীয়বার সে সারা জীবন আর এই ভুল করতো না। আমরা সিলেটের সবচেয়ে বেশি মানুষ হইল গিয়া লন্ডন, আমেরিকা, ইউরোপে আছেন। তারা হৌ দেশে গেলে হোক্কা সব সময় আইন মানবা, সবকিছু মানবা কেনে, কারণ তারার দেশে ফাইন আছে। পুলিশে নগদে তারারে ফাইন দিলাইব, সিসি ক্যামেরা লাগাইলে ফাইন আছে। আর আরেকটা জিনিস হইল গিয়া, পুলিশে ফাইনের পরিবর্তে ফ্রি কোনো পয়সা বা ও ফোন, কেউ ফোন দিলে তারা ইতারে গন্ত নাই। এমনকি অনেক সময় আছে এ, বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের গাড়ি পর্যন্ত আটকাইয়া তারা মামলা দিলে। আমরা আসলে কোন দিন সচেতন হইমু, কোন দিন আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ গড়তাম পারমু, এটা আল্লাহ মাবুদ। হয়তো আমরা সচেতনতা পাশাপাশি হইলে গিয়া কঠিন আইনের মাধ্যমে এটা সম্ভব।